হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 8। চ্যাপ্টার নাম্বার 8-এ আজকে আমাদের ফুল লেকচার হবে, অর্থাৎ আজকে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। তো চ্যাপ্টার 8 হচ্ছে ইনভেস্টমেন্ট কোম্পানিজ অ্যান্ড ইভালুয়েটিং পোর্টফোলিও পারফরমেন্স, বিনিয়োগ কোম্পানি ও পোর্টফোলিও দক্ষতা মূল্যায়ন। এই চ্যাপ্টারের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস বন্টন করে দিয়েছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 4টা ফর্মেটে ভাগ করছি। ফর্মেট 4টার মধ্যে প্রথমটা হচ্ছে টেইনর রেশিও বা টেইনর ইন্ডেক্স। রেশিও এবং ইন্ডেক্সটা সেম জিনিস, এবং হচ্ছে শার্প রেশিও অথবা শার্প ইন্ডেক্স। এরপরে 3 নম্বর ফর্মেট হচ্ছে জেনসেন রেশিও বা জেনসেন ইন্ডেক্স। আর 4 নম্বরটা হচ্ছে মিক্সড মানে কি এই তিনটা একত্রে। তাহলে আমাদের মূলত এই চ্যাপ্টার হচ্ছে 3টা ব্যক্তির নামে 3টা ফর্মুলা আছে। এই 3টা ফর্মুলা পারলেই আমাদের এই চ্যাপ্টারটা ক্লোজ হবে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস এখানে তুলে ধরা হয়েছে। দেখতেছি যে 2018 সাল থেকে এই চ্যাপ্টারে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট সিতে একটা, 23 সালে পার্ট সিতে একটা। দেখেন এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 17 নাম্বার প্রশ্ন আসতেছে। এই যে 17 17 17, মানে পার্সের 17 নাম্বার প্রশ্নটা এই চ্যাপ্টার থেকে আসে। তাহলে তোমরা পরীক্ষা দিবে 2024 সালে, 2024 সালে এখান থেকে পার্সিতে একটা প্রশ্ন হবে। আমার কথা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এই চ্যাপ্টারে আমরা সর্বপ্রথমে 3টা মেথড সম্পর্কে ইন্ডিভিজুয়াল আলোচনা করবো, এরপর আমরা কিছু অঙ্ক করব। তো শুরুতেই এই টেইনর রেশিও বা টেইনর ইন্ডেক্স, এক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে এই টেইনরের প্রথম অক্ষরটা টি, আর পি হচ্ছে পোর্টফোলিও বা রেশিও বা ইন্ডেক্স। তাহলে টিপি মানে হচ্ছে টেইনর রেশিও বা টেইনর ইন্ডেক্স অথবা টেইনর পোর্টফোলিও। ঠিক আছে, যার সূত্র জি হচ্ছে স্যার। আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই বিটা পি। আর বার পি মানে হচ্ছে মিন রিটার্ন অন পোর্টফোলিও, আর এফ মানে রিস্ক ফ্রি রিটার্ন, আর বিটা পি মানে পোর্টফোলিও বিটা। তাহলে টেইনর রেশিওর ক্ষেত্রে আমাদের কয়টা মান লাগতেছে? 3টা মান: রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, পোর্টফোলিও বিটা এবং কি পোর্টফোলিও রিটার্ন। এই 3টার মান যদি প্রশ্নে থাকে তাহলে আমরা টেইনর রেশিও বা টেইনর ইন্ডেক্স বা টেইনর পোর্টফোলিও আমরা বের করতে পারব। এরপরে 2 নাম্বারটা হচ্ছে শার্প রেশিও বা শার্প ইন্ডেক্স, যেটাকে আমরা প্রকাশ করব এসপি। এস মানে হচ্ছে শার্প, পি মানে পোর্টফোলিও অথবা ইন্ডেক্স অথবা রেশিও, যার সূত্র হচ্ছে আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা পি। তা দেখেন টেইনর রেশিও এবং শার্প রেশিওর মধ্যে সূত্রটা কিন্তু সিমিলার, পরিবর্তন হচ্ছে এখানে লাগে পোর্টফোলিও বিটা আর এখানে লাগবে কি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে বলতে দেখি টেইনর রেশিও এবং শার্প রেশিও এই দুইটার মধ্যে সূত্রের মধ্যে পার্থক্য কোনটা? টেইনর রেশিওতে কার মান লাগে? পোর্টফোলিও বিটা। পোর্টফোলিও বিটার মান লাগে। আর শার্পের ক্ষেত্রে কি লাগে? পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। পোর্টফোলিও বিটার মানটা সবসময় প্রশ্নে দেওয়া থাকবে, আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন মানটা কখনোই প্রশ্নে দেওয়া থাকবে, এটা আমাদের বের করে নিতে হবে। এখন যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন মানটা আমাদের বের করতে হবে। যার সূত্র কি স্যার? সূত্র হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র হচ্ছে এটা: পোর্টফোলিও বিটা তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই মার্কেট সিগমা, মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে আরভি। আরভি মানে হচ্ছে রেসিডুয়াল ভ্যারিয়েন্স। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশনটা প্রশ্নে দেওয়া থাকবে না, বের করার সূত্র আমরা পড়ব রুট ওভার পোর্টফোলিও বিটা তার হোল স্কোয়ার প্লাস মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার প্লাস কি বলো দেখি? রেসিডুয়াল ভেরিয়েন্স। রেসিডিয়াল ভ্যারিয়েন্স। তাহলে মনে রাখবে শার্প ইন্ডেক্স বা শার্প রেশিও যদি বের করে তাহলে আমাদের একটা ওয়ার্কিং করতে হবে। ঠিক আছে, এই পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন মানটা প্রশ্নে দেওয়া থাকবে না। এরপরটা হচ্ছে জেনসেন রেশিও বা ইন্ডেক্স, যার সূত্র হচ্ছে আর বার পি মাইনাস থার্ড ব্র্যাকেট। এইটুকু সূত্র হচ্ছে আমরা ইআর এর একটা সূত্র পড়ছিলাম, ওই ইআর এর সূত্র আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইন্টু শুধু বিটা পড়ছিলাম, আর এখানে হলো পোর্টফোলিও বিটা। তাহলে জেনসেন রেশিওর ক্ষেত্রে সূত্র হচ্ছে আর এফ
মানে আর বার পি মাইনাস আর এফ প্লাস আর এফ মাইনাস আর এফ ইন্টু পোর্টফোলিও বিটা। এখন আর এফ কি, আর এফ হচ্ছে পোর্টফোলিও রিটার্ন, আর পি আর বার পি মানে পোর্টফোলিও রিটার্ন, আর এফ মানে হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন, আর এফ মানে হচ্ছে মার্কেট রিটার্ন। এই আর এফ একই, আর পোর্টফোলিও এই বিটা পি মানে পোর্টফোলিও বিটা। ঠিক আছে, তাহলে তিনটার ক্ষেত্রে তিন রকম সূত্র। আমার সাথে সাথে একবার বলেন টেইলর রেশিওর সূত্রটা কি একটু বলেন যদি দেখি। R bar P minus RF divided by portfolio beta. গুড, তাহলে আর বার পি মানে কি পোর্টফোলিও রিটার্ন, আর এফ মানে কি Risk-free return. আর বিটা পি মানে Portfolio beta. দুই নাম্বারটা শার্প রেশিওর ক্ষেত্রে সূত্র আগেরটাই, পরিবর্তন শুধুমাত্র কোনটা পোর্টফোলিও Beta portfolio standard পোর্টফোলিও portfolio স্ট্যান্ডার্ড standard পোর্টফোলিও deviation. স্ট্যান্ডার্ড বের করার সূত্রটা আমরা কি বললাম? রুট Root ওভার over বিটা beta. একদিন বলেন বলেন। রুট ওভার বিটা পি, তারপর হচ্ছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন ডিভাইডেড হোল স্কয়ার এম প্লাস আর ভি। ওকে, তাহলে পোর্টফোলিও বিটা তার হোল স্কোয়ার প্লাস মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার প্লাস রেসিডুয়াল ভ্যালু। আর জেনসন রেশিওর ক্ষেত্রে সূত্র হচ্ছে আর বার পি মাইনাস RF plus RM minus RF into portfolio beta. ওকে ঠিক আছে। তাহলে এই জেনসন রেশিওর ক্ষেত্রে আমাদের মান লাগবে পোর্টফোলিও রিটার্নের মান লাগবে, রিস্ক ফ্রি রিটার্নের মান লাগবে, পোর্টফোলিও বিটার মান লাগবে, তাই তো? আর আর এম মানে মার্কেট রিটার্ন লাগবে। ওকে ঠিক আছে, এরপরে আমাদের এখানে দুইটা নোট আছে, নোট দুইটা ভালো করে পড়তে হবে। প্রশ্নে যদি এইচডি দেওয়া না থাকে তাহলে আর এফকে এইচডির মান কি করতে হবে, ধরতে হবে। তাহলে এইচডি মানে কি বলেন দেখি, স্ট্যান্ডার্ড ডিভিশন। Deviation. তাহলে এইচডি যদি দেওয়া থাকে না তাহলে তাহলে আমরা কি করব, আর এফকেই কি ধরবো, এইচডি ধরবো। SD আরেকটা হলো ধরবো। প্রশ্নে যদি বিটা না থাকে, বিটা মান যদি না থাকে তাহলে বিটাকে সরাসরি কি ধরবো বলো দেখি, 1 ধরবো। 1. ধরবো। বিটার মান যদি না থাকে তাহলে বিটাকে সরাসরি কি ধরবো, 1 ধরবো। এই দুইটা নোট আমাদের আছে, তাহলে এইটুকু বললে আমরা মোটামুটি এই চ্যাপ্টার সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো। তো শুরুতেই প্রবলেম 1 নম্বর অঙ্ক, যেটা 2013 সালে আসছিল পার্সিতে। প্রশ্নটা বলা আছে দ্য রেট অফ রিটার্ন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন ফর দ্য 3 পোর্টফোলিও আর গিভেন বিলো। তাহলে এখানে রেট অফ রিটার্ন আর এখানে স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে। তো রেট অফ রিটার্ন মানে আর বার, রেট অফ রিটার্ন মানে কি বলো দেখি, আর বার। আর এগুলা যেহেতু পোর্টফোলিওর জন্য দিয়ে আছে এই জন্য আর বার কি হবে বলো দেখি, পি হবে। ঠিক P আছে, হবে। আর এই সিগমা স্ট্যান্ডার্ড ডিভিশন মানে তো সিগমা, যেগুলো পোর্টফোলিওর জন্য যে জন্য কি সিগমা পি। আর বলছে P. ইফ দ্য রিস্ক ফ্রি রেট ইজ কত পার্সেন্ট, 12%। তাহলে রিস্ক ফ্রি রেট মানে কার মান বলেন দেখি, RF. আর এফ এর মান। and the systematic risk for market m সমান সমান is 1 and the rate of return for the market 18%। তাহলে মার্কেট রিটার্ন এর মান দিয়ে আছে কত পার্সেন্ট বলো দেখি, 18%. তাহলে মার্কেট রিটার্নকে আমরা প্রকাশ করি কি দ্বারা বলো দেখি, আর এম দ্বারা প্রকাশ করি। এখন আমাদের বের করতে হচ্ছে ক্যালকুলেট দ্য শার্প ইন্ডেক্স ফ্রম দ্য অ্যাবাভ পোর্টফোলিও। তাহলে শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে মান লাগবে তিনটা মান, পোর্টফোলিও রিটার্ন, রিস্ক ফ্রি রিটার্ন এবং কি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। এই তিনটা বাদে প্রশ্নে আমাদের যে মান আছে ওই মানগুলি আমাদের জন্য কি আননেসেসারি। তাহলে আমরা প্রথমে লিখছি সূত্র লিখছি, উই নো দ্যাট শার্প রেশিও সমান সমান পোর্টফোলিও রিটার্ন মাইনাস রিস্ক ফ্রি রিটার্ন ডিভাইডেড পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন। লিখছি ফর মার্কেট, প্রথমটার জন্য লিখছি মার্কেট, প্রথমটার নাম কিন্তু মার্কেট, এরপরটা ইউভি, এরপরটা ওয়াইজেড, এরপরে ডাব্লিউজেড, এরপরটা কি ওয়াইজেড। তাহলে প্রথমে লিখছি ফর মার্কেট। তাহলে মার্কেটের জন্য প্রথমে পোর্টফোলিও রিটার্ন, তাহলে মার্কেটের জন্য রিটার্ন আমাদের কত পার্সেন্ট দিয়েছিল, 16%. 16% মানে 0.16। রিস্ক ফ্রি রিটার্ন সবার জন্য হচ্ছে কত পার্সেন্ট, 12%। যেহেতু একটা দিয়েছে এই জন্য সবার জন্য 12%। আর পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন মানটা আমাদের প্রশ্নে কত দিয়ে আছে মার্কেটের জন্য, 2. তাহলে এটা বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে মান পাবো 0.02। ক্লিয়ার? জি স্যার। এবার ইউভির জন্য রিটার্ন দিয়ে আছে 17%, রিস্ক ফ্রি রিটার্ন সবার জন্য 12, আর স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়েছে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন কত দিয়ে আছে 0.16। 16. এটা ক্যালকুলেশন করে আমরা 0.3125 পাবো, বুঝছে? জি স্যার। ডাব্লিউজেড এবং ওয়াইজেড এই দুইটা কি মান কি বলবো নাকি পারবেন?
পারবো স্যার। তাহলে 1 নম্বর প্রশ্ন শার্প ইন্ডেক্সে করলাম। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? নেই প্রশ্ন স্যার। নাই স্যার। ওকে, এবার 2 নম্বর প্রশ্নটা হুবহুব এক। এই 12% কার মান বলেন তো দেখি? আরএফ এর মান। আরএফ এর মান, গুড। আর এই 18%টা মার্কেট রিটার্ন। মার্কেট আমরা কি দ্বারা প্রকাশ করি? আর এম। আরবার এম। এগুলো পোর্টফোলিও তিনটার জন্য দিয়ে আছে, রিটার্ন দিয়ে আছে। তাহলে পোর্টফোলিও রিটার্ন মানে হচ্ছে আর বার পি এর মান, নাকি? পি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে সিগমার মান, আর যেহেতু পোর্টফোলিওর জন্য এর জন্য সিগমা কি? পি এর মান। সিগমা পি। পি। সেম ভাবে শার্প ইন্ডেক্স বের করতে বলছে এই চারটার জন্য। পারবো না? জি স্যার। পারবো স্যার। তাহলে 2 নম্বর অঙ্কটা আমরা করাইলাম না, এটা আপনাদের বাসায় কাজ থাকবে। 3 নম্বর অঙ্কটা হুবহুব একই, তাহলে এইটার আমরা পড়াইলাম না, ঠিক আছে? জি স্যার। তাহলে 1 2 3 ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি 4 নাম্বারটা, খুব ইম্পর্টেন্ট, ভালো করে আমরা সবাই একটু খেয়াল করব। দেখেন 4 নম্বর প্রশ্নটা বের করতে বলছে কি, দ্য অবজার্ভ রিটার্ন বিটা অ্যান্ড রিসিডুয়াল ভ্যারিয়েন্স অফ পোর্টফোলিও এক্স আর 0.15, 1.20 and 0.06 রেসপেক্টিভিটি। তাহলে এখানে আমাদের তিনটা মান দিয়ে আছে। এক, অবজার্ভ রিটার্ন। এই অবজার্ভ রিটার্নের মান দিয়ে আছে পয়েন্ট কত? 15। এই রিটার্ন মানে হচ্ছে আর বার। এই কাজের মিট, এই শব্দ মিট করেন। তাহলে এই রিটার্ন মানে হচ্ছে কি? আর বার। এখানে পোর্টফোলিও আছে এর জন্য আর বার পি হয়ে গেছে। তাহলে আর বার পি এর মান হচ্ছে 0.15। এরপর আছে হচ্ছে বিটা, আর বিটার সাথে আছে পোর্টফোলিও। এর জন্য শুধু বিটা হবে না, কি পোর্টফোলিও বিটা হবে বলো দেখি? পোর্টফোলিও বিটা। তাহলে পোর্টফোলিও বিটার মান দিছে 1.20। জিরো। এবার আছে রিসিডুয়াল ভ্যারিয়েন্স। রিসিডুয়াল ভ্যারিয়েন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর ভি দ্বারা প্রকাশ করি, যার মান আছে 0.06। 6। এন্ড বলছে দ্য রিস্ক ফ্রি রেট। রিস্ক ফ্রি রেট মানে হচ্ছে আর এফ এর মান দিয়ে আছে 5%, মানে 0.05। আর বলছে রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও। রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও অর্থাৎ মার্কেট পোর্টফোলিও, মার্কেট রিটার্ন এর মান দিয়ে আছে কত? 0.12। মার্কেট রিটার্নকে আমরা প্রকাশ করি আর এম দ্বারা। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিশন অন দ্য মার্কেট। তাহলে মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন, তাহলে মার্কেটের স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমা এম সমান সমান 0.04। যদি মার্কেট না বলে যদি পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন, তাহলে কি লাগতাম? সিগমা পি। পি। বুঝতে পারছি? জি স্যার। তাহলে আমাদের এটা দরকার না, আমাদের এটা দিয়ে আছে পোর্টফোলিও মার্কেট। মার্কেটে কি দিয়ে আছে? স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে 0.04। এখন প্রশ্ন হচ্ছে আমাদের বের করতে বলছে কম্পিউট দ্য শার্প ইন্ডেক্স ফর পোর্টফোলিও এক্স। তাহলে পোর্টফোলিও এক্স এর জন্য আমাদের শার্প ইন্ডেক্স বের করতে হবে। অ্যান্ড শার্প ইন্ডেক্সের সূত্র আমরা কি জানি বলো দেখি? আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা পি। গুড। তাহলে আর বার পি এর মান আমাদের প্রশ্নে দিয়ে আছে পয়েন্ট কত? 15। আর এফ মানে রিস্ক ফ্রি রিটার্ন মান দিয়ে আছে 0.05। আর নিচে লাগবে সিগমা পি। কার মান লাগবে বলো দেখি? সিগমা পি। আমাদের প্রশ্নে এই যে 0.04 দিয়ে আছে, এটা কি সিগমা পি না সিগমা এম এর মান দিয়ে আছে? সিগমা এম। সিগমা এম এর মান দিয়ে আছে। গুড। মানে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে আছে, কিন্তু মার্কেট পোর্টফোলিওটা দেয়া নাই। যেহেতু দিয়ে নাই, তাহলে এটা আমাদের আগে কি করতে হবে? ক্যালকুলেশন করে বের করতে হবে। বের করতে হবে। কথা কি বুঝেই পারছি? জি জি স্যার। স্যার। আমরা লিখছি অ্যাট ফার্স্ট উই আর ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিশন অন কি? পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র আমরা জানি পোর্টফোলিও বিটা তার হোল স্কোয়ার, মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার প্লাস রিসিডুয়াল ভ্যারিয়েন্স। তাহলে পোর্টফোলিও বিটার মান আমাদের ছিল 1.20। তাহলে 1.20 আমরা স্কোয়ার করছি ইন্টু মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন মান ছিল এই যে 0.04। তাহলে তাকে আমরা কি করছি? স্কোয়ার করছি, প্লাস রিসিডুয়াল ভ্যারিয়েন্সের মান ছিল 0.06। এই যে 0.06, এটাকে স্কোয়ার করব, গুণ এটাকে স্কোয়ার করব, এই দুটো গুণ করে এর সাথে যোগ করে তারপর রুট অ্যান্সার সমান দিলে মানটা এটা বের হবে। ঠিক আছে? ক্যালকুলেটর কারো কাছে আছে? জি স্যার আছে। হ্যাঁ, লেখেন ফার্স্ট ব্র্যাকেট 1.20, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দেন 2। আবার ফার্স্ট ব্র্যাকেট 0.04, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে পাওয়ার দিবেন 2।
প্লাস দিবেন 0.06, যে একটা সমান দিবেন, এরপরে দিবেন রুট অ্যান্সার সমান, এই মানটা বের হয়ে যাবে। ওকে, জি স্যার হয়েছে। মান কি জি 100 স্যার পার্সেন্ট? জি স্যার তাহলে দেখেন আরএফ এর মান আমাদের ছিল, আরপিও ছিল, আরএফও ছিল, আমাদের ছিল সিগমা পি। যে সিগমা পি এর মানটা যাবে করছে এখানে, আমরা এখানে বসে ক্যালকুলেশন করে মানটা বের করছি। ঠিক আছে, চার নাম্বারটা কি আমরা পারবো? জি স্যার। 4 নম্বর অঙ্কের হুবহু অঙ্ক হচ্ছে 5 নম্বরটা। 5 নম্বরটা তাহলে আপনাদের বাসায় কাজ থাকবে। ওকে জি স্যার পারবো। ওকে, তাহলে আমাকে একটু বলেন তো দেখি যে 0.30 এর কার মান? স্যার পোর্টফোলিও বিটা। কার মান? স্যার আর পি আর বার পি এর মান। 2.40 কার মান? স্যার বিটা পি বিটা পি এর মান। এই যে লেখা আছে, সুন্দর করে লেখা আছে রিটার্ন বিটা রেসিডুয়াল ভ্যালু, আর এটা হলো আর ভির মান। রিস্ক ফ্রি রেটের মান দিয়ে আছে কত পার্সেন্ট? 10%, মানে আর এফ এর মান দিয়ে আছে। রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, মার্কেট পোর্টফোলিও আমরা কি দ্বারা প্রকাশ করি? সিগমা আর এম আর এম। আর এটা হলো মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মানে কি মার্কেট, তাহলে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে কি? সিগমা এম, কিন্তু সিগমা পি কিন্তু দেয়া নাই। শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে সিগমা পি লাগে, এর জন্য আগে শুরুতে আমরা কি করব? সিগমা পি এর মানটা আমরা বের করে নিব। বের করব। ঠিক আছে, জি স্যার ওকে। এবার 6 নম্বর প্রশ্নটা বলেন তো দেখি, এই 15% কার মান? স্যার আর পি আর বার পি আর বার পি, গুড। পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কার মান? স্যার সিগমা পি এই যে এখন কিন্তু সিগমা পিটা সরাসরি দিয়ে আছে। মার্কেট অ্যাচিভ এ রিটার্ন, তাহলে এটা মার্কেট রিটার্ন মানে কি? আর এম। আর এম রিস্ক ফ্রি রিটার্ন মানে কি? আর এফ। ক্যালকুলেটর শার্প ইন্ডেক্স, তাহলে শার্পের জন্য মান লাগে 3টা, এই আর পি লাগে, সিগমা পি লাগে এবং কি আর এফ লাগে। এই আর এম কি কোনো প্রয়োজন আছে? না স্যার নাই, দরকার নাই। শোনাবার পারবো? পারবো স্যার। এবার 7 নম্বর অঙ্কটা আসেন। এই 7 নম্বর অঙ্কটাই মূলত হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সর্বশেষ অঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটাই 21 থেকে 23 পর্যন্ত অঙ্কগুলি আসছে। ঠিক আছে, 21 সালে আসছে, 22 সালে আসছে, 23 সালে আসছে। মূলত অঙ্কটা শুরু হয়েছে 2018 সাল থেকে শুরু হয়েছে। তো এই অঙ্কে আমাদের সব কিছু দিয়ে আছে, মানে আমরা 4টা মেথডে আমরা করব। অতএব অঙ্কটা আমরা সবাই ভালো করে খেয়াল করব। লেখা আছে, সাপোজ ইউ আর আস্কড টু অ্যানালাইসিস টু পোর্টফোলিও হ্যাভিং দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। দেখেন আমাদের 2টা পোর্টফোলিও দিয়ে আছে। কি কি পোর্টফোলিও দিয়ে আছে একটু বলেন তো দেখি সবাই। পোর্টফোলিও এ আর বি। পোর্টফোলিও এ এবং কি বি, গুড। তাহলে পোর্টফোলিও এর জন্য অবজারভার রিটার্ন দিয়ে আছে। তাহলে রিটার্ন মানে হচ্ছে আর বার, যেহেতু পোর্টফোলিও দিয়ে আছে তাহলে আর বার পি। তাহলে আর বার পি এর জন্য দিয়ে আছে 0.18, বি এর জন্য দিয়ে আছে পয়েন্ট কত? 12 ক্লিয়ার? জি স্যার এবার বিটা দিয়ে আছে, তাহলে পোর্টফোলিও বিটা, তাহলে পোর্টফোলিও বিটা এর জন্য দিয়ে আছে 2, বি এর জন্য দিয়ে আছে কত? 1.5। আর এটা রেসিডুয়াল ভ্যালেন্স মানে আর ভি দিয়ে আছে, এর জন্য দিয়ে আছে 0.0203, আর বি এর জন্য আছে কি 0। তাহলে উপরে আমাদের যে কোনো আছে প্রত্যেকটা মান এ এবং বি এর জন্য ইন্ডিভিজুয়াল মান দিয়ে আছে। তাহলে এটা হচ্ছে আর বার, আর এটা হলো বিটা পি, আর শেষেটা কি বলো দেখি? আর ভি। এই 3টা মানের মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার নিচে বলছে দা রিস্ক ফ্রি রেট, তাহলে এটা কার মান বলেন দেখি? রিস্ক ফ্রি রেটটা আর দ্য রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও, তাহলে মার্কেট পোর্টফোলিও রিটার্ন, তাহলে মার্কেট রিটার্নকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর এম অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য মার্কেট, তাহলে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে সিগমা এম এর মান। হ্যাঁ, আপনাকে প্রথমবার বের করতে বলছে জেনসেন ইন্ডেক্স এ এবং বি এর জন্য, শার্প ইন্ডেক্স ফর দ্য মার্কেট পোর্টফোলিও, শার্প ইন্ডেক্স ফর এ পোর্টফোলিও এ এবং বি, আর টেইলর ইন্ডেক্স। প্রথমে আমরা একটা একটা করি। প্রথমে জেনসেন ইন্ডেক্স। জেনসেন ইন্ডেক্সের সূত্র হচ্ছে আরপি মাইনাস আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। তাহলে আমাদের যেহেতু এখানে 2টা পোর্টফোলিও, এর জন্য প্রথম লিখছি ফর এ,
তাহলে এর জন্য আমাদের আরপির মান এর জন্য কত ছিল, পয়েন্ট কত, 1.8 0.18 মাইনাস রিস্ক ফ্রি রেট 0.06, এটা এর জন্য যা, বি এর জন্য কি সেম। তাহলে আরপির মান 0.18, আরএফ এর মান 0.07 প্লাস আরএম মানে মার্কেট রিটার্ন, মার্কেট রিটার্নের মধ্যে কত ছিল 0.15 0.15, আরএফ সেই আগেরটাই ইনটু হচ্ছে পোর্টফোলিও বিটা, তাহলে বিটা এর জন্য কত ছিল 2 এই যে 2। তাহলে এটাকে ক্যালকুলেশন যদি করি তাহলে মান পাবো 7%, মাইনাসের 5%, ঠিক আছে। জি স্যার বি এর জন্য যদি সিমিলার মান বসাই তাহলে বি এর জন্য আমাদের পোর্টফোলিও দিয়ে আছে, রিটার্ন দিয়ে আছে পয়েন্ট কত 12, এই যে 0.12। আরএফ এর মান আগেরটাই, আরএম আগেরটাই, আরএফ আগেরটাই, জাস্ট পরিবর্তন হচ্ছে বিটা। বি এর জন্য বিটা দিয়ে আছে 1 পয়েন্ট কত 5 এই যে 1.5, এটাকে যদি ক্যালকুলেশনে মান পাবো -7%। তা দেখেন তো আমরা এ এবং বি এর জন্য জেনসেন ইন্ডেক্সটা কি আমরা বুঝতে পারছি কিনা, জি স্যার কার কোনো সমস্যা আছে? ওকে, সমস্যা নাই। শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কটা মান লাগে, 3টা মান লাগে। আর বার এম মাইনাস কি আর এফ ডিভাইডেড বাই কি বলো দেখি, সিগমা পি স্যার আর বার পি হবে। আর বার উপরে পি P হবে। মাইনাস আর এফ ডিভাইডেড কি সিগমা পি। এই সিগমা পিটাই আমাদের 2 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে শার্প ইন্ডেক্স ফর দ্য মার্কেট পোর্টফোলিও। তাহলে শার্প ইন্ডেক্স ফর দ্য মার্কেট পোর্টফোলিও, মার্কেট পোর্টফোলিও শার্প ইন্ডেক্সটা বের করতে হবে। অর্থাৎ শার্প ইন্ডেক্সটা করব আমাদের নর্মালি আসে কি বলো দেখি, পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন আছে না, নর্মালি জি নিচে স্যার কি আসে পোর্টফোলিও স্ট্যান্ডার্ড ডিভিশন, কিন্তু আমাদের এখানে বলছে যে শার্প ইন্ডেক্সে করতে হবে মার্কেট পোর্টফোলিও নিয়ে। তার মানে এই সিগমা পি এর পরিবর্তে এখন আসবে হলো সিগমা কি এম, ঠিক আছে। এই 2 নাম্বারের জন্য শুধু যেহেতু বলছে মার্কেট পোর্টফোলিও, এর জন্য সিগমা পি এর পরিবর্তে কি সিগমা এম। আর 3 নাম্বারের ক্ষেত্রে যেহেতু শার্প ইন্ডেক্স, তাহলে আমরা যে সূত্র জানি ওই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করব। তাহলে যেহেতু সিগমা এম, তাহলে সিগমা এম আমাদের মান দিয়ে আসলে কত পার্সেন্ট, সিগমা এম এর মানটা 0.06, আর মার্কেট পোর্টফোলিও মানটা এর জন্য যা হয় বি এর জন্য তাই, অর্থাৎ মার্কেটের মানটা সব কিছুর জন্য কয়টা, একটাই। এর জন্য এই মানটাকে এ এবং বি এর জন্য আলাদাভাবে বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা সূত্র লিখছি শার্প ইন্ডেক্স আর বার এম মাইনাস আর এফ ডিভাইডেড কি সিগমা এম। তাহলে M আর বার এম এর মান আমাদের প্রশ্নে ছিল হচ্ছে কত বলো দেখি, আর বার এমটা পয়েন্ট কত 15, 0.15, আর এফ ছিল হচ্ছে 0.07, আর মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন ছিল 0.06, 0.06 ক্যালকুলেশন করে 1.33। আমি 2 নাম্বার রিকোয়ারমেন্ট আরেকবার বলতেছি, এখানে বের করতে বলছে শার্প ইন্ডেক্স ফর দ্য মার্কেট পোর্টফোলিও। নর্মালি আমাদের শার্প ইন্ডেক্সের সূত্র হচ্ছে আর বার কি বলো দেখি, আর বার পি আর মাইনাস বার আর এফ পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই কি বলো দেখি সিগমা সিগমা পি। এটা হলো আমাদের শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে অরিজিনাল সূত্র, কিন্তু এখানে বলছে শার্প ইন্ডেক্স ফর দ্য মার্কেট পোর্টফোলিও, মার্কেটের জন্য করতে হবে। এই জন্য পোর্টফোলিও যেখানে আছে এখানে আমাদের কাজ হলো যে এখানে যেহেতু আর বার এখানে পি আছে, পি এর পরিবর্তে যেহেতু মার্কেট, এর জন্য আমরা এম দিব, এই সিগমার এখানে আমরা কি দিব এম। এই জন্য সূত্রটা চেঞ্জ হয়ে গেছে আর বার এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই সিগমা এম, ঠিক আছে। জি স্যার রিকোয়ারমেন্ট 2 নাম্বারটাই ক্লিয়ার। জি স্যার আর রিকোয়ারমেন্ট 3 নাম্বার সেই শার্প ইন্ডেক্স আগেরটাই, আমরা যে সূত্র জানি ওইটাই। এই যে শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের মান লাগে আর বার পি মাইনাস আর এফ ডিভাইড বাই কি সিগমা পি, অ্যান্ড সিগমা পি যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া নাই, এর জন্য শুরুতেই আমরা সিগমা পিটা ওই আগের সূত্রে অ্যাপ্লাই করে আমরা কি করব, বের করে নিব। বুঝছেন কথা? জি স্যার বুঝছি তাহলে সিগমা পি আমি আবার কি এ এবং বি এর জন্য আমি একটা দেখে দিলে আরেকটা পাবেন না। জি স্যার পারবো। ওকে, সূত্র হচ্ছে পোর্টফোলিও বিটা তার হোল স্কোয়ার ইন্টু মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তার হোল স্কোয়ার প্লাস রেসিডুয়াল ভ্যারিয়েন্স। তাহলে পোর্টফোলিও বিটা,
তাই দেখেন পোর্টফোলিও বিটা এর জন্য কত দিয়ে আছে পোর্টফোলিও বিটা 2, 2। মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশনটা আমাদের কত ছিল মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশনটা 0.06, 0.06 তাহলে এইটু থেকে আমরা স্কোয়ার করবো প্লাস হলো রেসিডুয়াল ভ্যারিয়েন্স 0. কত 03 তাহলে আমরা এখানে লিখছি 2 তার হোল স্কোয়ার 0.06 তার হোল স্কোয়ার প্লাস 0.03 এটা ক্যালকুলেশন করে মান পাবো 0.2107 বুঝতে পারছি। জি স্যার। আর 2 নাম্বারটা হচ্ছে পোর্টফোলিও 2 নাম্বারটার জন্য সেম পোর্টফোলিও বিটার মানটা আমাদের কত ছিল বি এর জন্য 1.5 পোর্টফোলিও মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন কত ছিল 0.06 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে রেসিডুয়াল ভ্যারিয়েন্স দিয়ে আছে কত 0 তাহলে এই যে এখানে মান বসাইছি আর এখানে 0 এটা মান পাবো 0.09 ঠিক আছে। জি স্যার। তাহলে প্রথম মানটা আমি এর ক্ষেত্রে বসাইছি দ্বিতীয় মানটা এই যে বি এর ক্ষেত্রে বসানো হয়েছে এখন আমাদের লাগবে আর বার পি পোর্টফোলিও রিটার্ন পোর্টফোলিও তাহলে রিটার্নের মান এর জন্য ছিল 0.18 বি এর জন্য ছিল কত 0.12 তাহলে যে এর জন্য 0.18 বি এর জন্য 0.12 আর রিস্ক ফ্রি রিটার্নটা সবার জন্য 0.07 সবার জন্য 0.07 বুঝতে পারছি। জি স্যার। তাহলে শার্প ইন্ডেক্সটা কি ক্লিয়ার জি স্যার ক্লিয়ার। তাহলে শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের দুইটা বললাম নর্মালি যদি শার্প ইন্ডেক্স বের করতে বলে তাহলে আমরা যে সূত্র জানি ওইটা কিন্তু মার্কেট পোর্টফোলিও যদি শার্প ইন্ডেক্স বের করে তাহলে সেক্ষেত্রে পোর্টফোলিওর পরিবর্তে কি আসবে বলো দেখি এম আসবে ঠিক আছে মার্কেট এম আসবে। আর 4 নাম্বারটা হচ্ছে টেইনর ইন্ডেক্স তাহলে টেইনর ইন্ডেক্সের সূত্র আমরা জানি এই সূত্রটাই হুবহুব এক শুধুমাত্র এই পোর্টফোলিও সিগমার পরিবর্তে কি আসবে বিটা পি পোর্টফোলিও দেখো বিটা। এখানে যে মানটা এর ক্ষেত্রে এখানে সেম মান বি এর ক্ষেত্রে এখানে যে মানটা এখানেও আমাদের কি সেম মান পরিবর্তন হচ্ছে বিটা পি তাহলে বলেন যে এর জন্য বিটা পির মান কত ছিল 2 আর বি এর জন্য কত 1.5 তাহলে এখানে দেওয়া হয়েছে 2 আর এখানে কত 1.5 ক্যালকুলেশনে প্রথমটা বল 0.055 0.0333 দেখেন কারো কোনো সমস্যা আছে কিনা প্রবলেম নাই স্যার সবাই কি বুঝতে পারছেন জি স্যার। ওকে তাহলে কিন্তু আমরা এই 7 নম্বর প্রশ্ন কিন্তু ছেড়ে দিলাম কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্রশ্ন নেই স্যার। ওকে ঠিক আছে এখন আমাদের ওই 7 নম্বর প্রশ্নে হুবহুব আমাদের যে কটা অঙ্ক আছে সবগুলো একই অঙ্ক আমরা জাস্ট পরে দেই এই 8 নম্বর প্রশ্নটা এই অ্যানুয়াল রিটার্ন এতগুলো এই স্টকের এ বি সি ডি এর জন্য দিয়ে আছে তারপরে এটা হচ্ছে আর বার পি এর মান স্ট্যান্ডার্ড ডিভিশন মানে সিগমা সবগুলোর জন্য দিয়ে আছে এর জন্য সিগমা পি এর হচ্ছে বিটার পি এর মান ঠিক আছে বসে অ্যানালাইসিস শো দ্য মার্কেট রিটার্ন অ্যান্ড মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশন তাহলে এই 14% আমরা কি দ্বারা প্রকাশ করব মার্কেট রিটার্নকে আর এম আর এই 20% কে সিগমা এম গুড অ্যান্ড রিস্ক ফ্রি রেট কত পার্সেন্ট 8% মানে আর এফ এর মান অ্যান্ড শার্প ইন্ডেক্স টেইনর ইন্ডেক্স এবং জেনসেন ইন্ডেক্স অল পোর্টফোলিও মানে কি এ বি সি ডি ই মানে এক একটার জন্য শার্প ইন্ডেক্সের কয়টা মান বের করব 5টা মান টেইনরের জন্য 5টা জেনসনের জন্য কয়টা 5টা কথা বোঝা গেছে জি স্যার। জি স্যার ওকে তাহলে 8 নাম্বার গেল এরপর আমাদের রিসেন্ট কোশ্চেনে দুইটা অঙ্ক আছে একটা 22 সালের একটা কি 23 সালের দেখেন 22 সালের প্রশ্নটা দেখেন 22 সালেরটা বলছে দ্য ফলোইং পোর্টফোলিও আর বিং কনসিডার ফর ইনভেস্টমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড আন্ডার দ্য কনসিডারেশন আর এফ আর মানে রিস্ক ফ্রি রেট 0.07 কার মান এটা বলো দেখি
RF আর এফ এর মান। এখানে পোর্টফোলিও দিয়ে আছে পি কিউ আর এস এবং কি মার্কেট। তো কয়টা পোর্টফোলিও দিয়ে আছে বলো দেখি? 5টা। 5টার জন্য রিটার্ন দিয়ে আছে, তার মানে এটা কার মান হবে? আর বার পি এর মান। এটা কার মান হবে? beta P বিটা পি। আর এটি শেষেরটা সিগমা সিগমা পি। গুড। এখন 1 নম্বর বের করছে, ক্যালকুলেট দ্য শার্প মেজার ফর ইচ পোর্টফোলিও অ্যান্ড দ্য মার্কেট পোর্টফোলিও। তার মানে শার্পের ক্ষেত্রে আমাদের প্রথমেই ইচ পোর্টফোলিও মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের এই এখানে 5টা আছে, 5টার জন্য আমাদের শার্প ইন্ডেক্স করব এবং দ্বিতীয়বার করতে হবে মার্কেট পোর্টফোলিও দিয়ে। তার মানে শার্প ইন্ডেক্সের নর্মাল সূত্র আমরা কি জানি? এসপি সমান সমান সূত্র কি জানি বলেন দেখি? আর বার পি মাইনাস কি আর এফ ডিভাইডেড কি সিগমা sigma P। P এই সূত্র দিয়ে প্রথমে আগে 5টার জন্য বের করবেন, এই যেইটুকু। আর দ্বিতীয় বলছে অ্যান্ড দ্য মার্কেট পোর্টফোলিও। তাহলে দ্বিতীয়বার যখন মার্কেট পোর্টফোলিও তখন এই পি এর পরিবর্তে শুধু কি হবে বলো দেখি? এম। এখানেও কি M. বুঝছেন কথা? Ji, sir. টেইলরের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলেন দেখি? টিপি R bar P minus R RF bar P. divided তাহলে by আর বার পি beta P মাইনাস আর এফ ডিভাইডেড বাই কি beta P বিটা পি। গুড। তাহলে এইটা দিয়ে প্রথমবার এই যে ইস পোর্টফোলিও আপনারা করবেন অ্যান্ড দ্য মার্কেট পোর্টফোলিও। তাহলে মার্কেট পোর্টফোলিও মানে কি? যেখানে পি পি এর পরিবর্তে কি M এম হবে। তাহলে এখানে হবে এটা শুধু আর বার পি এর পরিবর্তে আর বার এম বিটা এম। ঠিক আছে? Ji, sir. তাহলে 22 নাম্বারটা ক্লিয়ার। 23 নাম্বারটা দেখেন, এই 23 নাম্বার অঙ্কটা আর একটু আগে আমরা যে 7 নাম্বার না 8 নাম্বার অঙ্ক করলাম ওই অঙ্কটা হুবহু ব্যাক। এই যেটা হলো আর বার পি এর মান, দুইটার জন্য সেম দিয়ে আছে, বিটার মান দিয়ে আছে বিটা পোর্টফোলিও, এটা কি রেসিডুয়াল ভ্যারিয়েন্স। এটা আর এফ এর মান, এটা আর এম এর মান, আর এটা কি মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিশনের মান। জেনসন ইন্ডেক্সের জন্য বের করতে বলছে, আর এটা কি টেনর ইন্ডেক্সের জন্য বের করতে বলছে, পোর্টফোলিও 1 এবং 2 এর জন্য। কিন্তু টেনরের ক্ষেত্রে আর এক্সট্রাভাবে বের করতে বলছে অলসো মার্কেট কি পোর্টফোলিও। তাহলে মার্কেট পোর্টফোলিও পি এর পরিবর্তে শুধুমাত্র কি আসবে বলো দেখি? M কথা কি বুঝছেন? Ji sir Ji. আচ্ছা, টেইনরের ক্ষেত্রে একটা মান আমি একটু বলে দিই। বলুন তো টেইনরে নর্মালি সূত্র আমরা কি জানি? আর বার পি মাইনাস কি R bar P আর এফ minus ডিভাইডেড RF কি by P. Portfolio. হ্যাঁ পোর্টফোলিও বিটা। তাহলে আমি শুধুমাত্র এর জন্য করি, হ্যাঁ ফর 1। তাহলে 1 এর জন্য আর বার পিটা আমাদের কত হবে? 0.18 1. মাইনাস আর এফটা দিয়ে আছে 0.06 আর বিটা পোর্টফোলিও প্রথমটার জন্য দিয়ে আছে 1.8। ক্লিয়ার? বুঝছেন কিনা? Ji, sir. বলেন তো দেখি প্রথমটার মান কত হয়? sir 0.07 0 পয়েন্ট কত? 07 0.07। ওকে। তো বি এর জন্য যদি বসাই তাহলে উপরে মান তো সেম নাকি? 0.18 মাইনাস 0 পয়েন্ট কত 06 ডিভাইডের পরিবর্তন হবে পোর্টফোলিও বিটা কত হবে? 0.70 0.70। ওকে 0.70। তাহলে এখানে মানটা কত হবে? sir 0.17 0.17। সবাই কি ঠিক আছে তো?
স্যার 1.7 হ্যাঁ আসে এখানে তো 1.7 হ্যাঁ হ্যাঁ এই যে এখানে একের জন্য ছিল 18, বি এর জন্য ছিল কত 14, আমরা এখানে ভুল লিখছি 8 হবে না, এখানে হবে 4, ঠিক আছে। 0.14 মাইনাস 0.06 ডিভাইডেড কত 0.70, এখানে মানটা আমাদের ভুল আছে। হ্যাঁ স্যার 1.14 আসে 1.14 না, 14 ওকে তাহলে এটা হলো দ্বিতীয়টার মান, এটা কি তৃতীয়টার মান। তো এটা হলো পোর্টফোলিও 1 এবং 2 এর জন্য। অ্যান্ড অলসো বলছে মার্কেট পোর্টফোলিও। অ্যান্ড মার্কেটের ক্ষেত্রে আমাদের দেখেন এই পি এর পরিবর্তে হবে কি বলে দেখি, মার্কেট বিটা হবে না। অ্যান্ড মার্কেটের বিটার মান কি আমাদের প্রশ্নে দিয়ে আছে? না স্যার দিয়া না থাকলে ওই যে আমরা ধরছিলাম যে যদি দিয়া না থাকে তাহলে আমরা কত ধরবো বলো দেখি, 1 ধরবো না। ওই যে বিটার মান যদি না থাকে বিটার মানে কত ধরতে হয়, 1 1 ধরতে হয়। ঠিক আছে। তো এই যে শেষেরটার জন্য আপনাদের মানটা হবে যে এই মার্কেটের জন্য মানটা হবে ফর মার্কেট, আর মার্কেটের মানটা কি এ এবং বি এর জন্য কি সেম মান হয়। ঠিক আছে, একের জন্য যা 2 এর জন্য কি সেম। তাহলে এর সূত্র হবে এই আর বি পরিবর্তে কি হবে বলো দেখি, RM RM আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বাই হবে বিটা পি এর পরিবর্তে কি হবে বলো দেখি, M বিটা এম। হ্যাঁ, এখন বলেন এই আর এম এর মান আমাদের কত দিয়ে আছে, মার্কেট রিটার্ন 15 0.15, গুড। মাইনাস আর এফ এর মান 0.06, আর মার্কেট বিটার মান যেহেতু দেওয়া নাই, বিটার মান না থাকলে বিটাকে কত ধরতে হয় 1 তাহলে এখানে ক্যালকুলেশনে মানটা বের করবেন, কত হয় বের করেন তো 0. 0.09 এই যে 0.09, এটাই হচ্ছে আমাদের প্রশ্নে কি অ্যান্সার। বুঝতে পারছেন কথা? জি স্যার স্যার তাহলে 23 সালটা বুঝছেন। তাহলে একই রকম ভাবে এই যে 22 সালটা করা পারবেন না, এখানে ছিল স্যার একটা মার্কেট। প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাডাম। স্যার এই যে 22 সালের রিকোয়ারমেন্ট বিতে যে মার্কেট পোর্টফোলিও মানে দুইটাতে যে মার্কেট পোর্টফোলিও আছে, তাহলে স্যার মার্কেট রিটার্নটা কোথা থেকে আনবো? এই যে এটাই কথা, দেখেন প্রথমে আগে শার্পের সূত্রটা বলেন, আমি এটা একটু বলে দিই, আপনাদের কোনো কনফিউশন থাকতে পারে। আর বার পি মাইনাস আর এফ বাই সিগমা পি। আর প্রথমটা একটু আমরা এখানে এখানে যাই, হ্যাঁ উপরে লিখি, এটা মুছে নেই। মার্কেট কি এইখানে আমাদের টোটাল পোর্টফোলিও কয়টা দিয়ে আছে বলেন দেখি, 5টা দিয়ে আছে তাই না? জি স্যার ওকে, তাহলে প্রথমটা আমরা শার্পের ক্ষেত্রে বের করি। তাহলে শার্প মানে এসপি এর সূত্র আমরা কি জানি বলো তো দেখি, আর বার পি মাইনাস আর এফ বাই এফ সিগমা পি। ডিভাইডেড বাই কি সিগমা পি সিগমা পি। তাহলে আমি লিখলাম ফর, একটা বের করি ফর পি, পি এর জন্য। হ্যাঁ তাহলে পি এর জন্য বলো আর বার পিটা কত কত দিয়ে আছে, 0.18 0.18 মাইনাস আর এফ দিয়ে আছে 0.0 কি 7 7 ডিভাইডেড বাই সিগমা পি দিয়ে আছে 0.05। ঠিক আছে, জি স্যার কথা কি বুঝছেন? জি স্যার তাহলে এই পর্যন্ত আমাদের এখান দিয়ে আমরা কি করব, এই পি কিউ আর এস এবং কি মার্কেট। ও আচ্ছা, এখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ইজ পোর্টফোলিও। এই পোর্টফোলিও মানে পি কিউ আর, এই পি কিউ আর এস এই চারটা, অ্যান্ড মার্কেট পোর্টফোলিও, যে মার্কেটের মান তো আমাদের ইন্ডিভিজুয়ালভাবে দিয়ে আছে। ঠিক আছে, তারপরে যখন এই যে পোর্টফোলিও মানগুলি এখানে পি কিউ আর এস, আর এই মার্কেট পোর্টফোলিও মানে এখানে মার্কেটটা আলাদাভাবে আমাদের কি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে স্যার ইচ পোর্টফোলিওতে আমরা হচ্ছে 4টা করব আর মার্কেটের মান শুধু একটা বের হবে। মানে আমি বলি ওই সূত্র এই সেম থাকবে। হ্যাঁ এই সূত্র সেম, জাস্ট ফর পি, ফর কিউ, ফর আর, ফর এস, ফর
মার্কেট। কথা বুঝছেন? জি স্যার। এখানে যদি এই এক্সট্রাটুকু যদি নাও বলা থাকতো আপনি মার্কেটের জন্য করতেনি, মানে এই এক্সট্রা কথাটুকু যদি নাও থাকতো তা তো মার্কেটের জন্য আমরা করতাম, যেহেতু মার্কেটটা আমার পোর্টফোলিওর মধ্যে আছে। ঠিক আছে, অতএব এই এক্সট্রাটুকু দিয়ে একটু কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে আর কি। কথা বুঝছেন ম্যাডাম? জি স্যার। আর দ্বিতীয়টার ক্ষেত্রে টেনরের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি? টেনরটা একটা করে দেই, টিপি, তাহলে আর বার পি আর বার পি মাইনাস আর এফ ডিভাইডেড বাই আর এফ বিটা পি বিটা পি। তাহলে এটা যদি ফর পি এর জন্য আমরা করি, তাহলে আর বার পি এর মান আমাদের কত দিয়ে আছে? 0.18 মাইনাস আর এফ 0.07, আর পোর্টফোলিও বিটার মানটা প্রথমটার জন্য দিয়ে আছে কত? 1। ঠিক আছে, এরকম ভাবে পি এর জন্য করবেন, কিউর জন্য করবেন, আর এর জন্য করবেন, এস এর জন্য করবেন, এবং মার্কেট। ঠিক আছে, জি স্যার। ওকে, আশা করি তাহলে এক্সারসাইজ এক পারবো না। স্যার এখানে যে এক্সট্রা করে ওই যে পরের অঙ্ক এক্সারসাইজ 2 তে আর এম মানে আর পি এর জায়গায় আর এম, তারপর হচ্ছে সিগমা পি এর জায়গায় সিগমা এম মার্কেটের ক্ষেত্রে বের করা হয়, এটা কি? এটা এইটা যদি আমাদের এই মার্কেট না দেওয়া থাকতো তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা ওইটা কাজটা করতাম। এখানে মার্কেট পোর্টফোলিও মানে এই মার্কেটটাকে বোঝাইছে। ঠিক আছে, জি স্যার বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই এক্সারসাইজ একের জন্য আমরা শার্প ইন্ডেক্সের ক্ষেত্রে 1 2 3 4 5টা বের করব, টেনরের ক্ষেত্রে আমরা কয়টা বের করব? 5টা। 5 5 কত? 10টা মান আমরা বের করব। ঠিক আছে, এখানে মানের মধ্যে একটুখানি একটা কারেকশন আছে, সেটা হচ্ছে এই যে আমাদের পি এর মানটা 0.18 দিয়ে আছে, এটা শীটের মধ্যে কাইটে লাগবে 0.15। হ্যাঁ, 0.15, আর বাদ বাকি সবগুলো ঠিক আছে। ওকে স্যার এবং ম্যাডামরা? জি স্যার। ওকে, তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমরা তাহলে এই 8 নাম্বার চ্যাপ্টার শেষ করলাম। 8 নাম্বার চ্যাপ্টার শেষ করা মানে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইটা আমরা শেষ করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 শুরু করব। ঠিক আছে স্যার এবং ম্যাডামরা? তাহলে আজকের ক্লাসে আমাদের এই পর্যন্ত থাকবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।